সিলুং তখন অবাক হয়ে ভাবতে থাকে, আমি যে প্রহরীকে পাঠিয়েছিলাম সে কোথায় গেল? আর আমি তো ওর ড্রিঙ্কে বিষ মিশিয়েছিলাম, এটার কি হলো? এরপর সে দেখে তার শরীর খুব দুর্বল লাগছে। তখন সে বলে, আমি যে ড্রিঙ্ক খেয়েছিলাম তাতে কি কিছু মেশানো ছিল? লিংলিং তখন বলে, বাবা, মনে হচ্ছে সিলুংয়ের স্বাস্থ্যের অবস্থা খারাপ হচ্ছে, আমাদের তাকে চেক আপ করা উচিত। সিলুং বলে, মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমি চলে যাব। এরপর সে সেখান থেকে চলে যায়। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যখন সেই ব্যক্তি লিসার কাছে আসে। লিসা তাকে মেরে ফেলে দেয়। তখন লিংলিংও সেখানে আসে এবং বলে, মা, আমি ভাবতেই পারিনি তুমি এমন কিছু করতে পারবে। লিসা বলে, কারণ আমি এক শাহী জেনারেলের পরিবারের মেয়ে। পরবর্তী দৃশ্যে দেখা যায় সিলুং বাথটাবে বসে আছে। ব্ল্যাক বিষক্রিয়ার কারণে তার দেহ খুব গরম হয়ে যাচ্ছে। সে ভাবতে থাকে, লিংলিংকে যেভাবেই হোক আমার পথ থেকে সরাতে হবে। লিংলিংও এইসব লুকিয়ে দেখতে থাকে। তারপর সে দ্রুত সেই প্রহরীকে নিয়ে আসে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করার জন্য, আর ভাবতে থাকে, তুমি আমার মাকে ফাঁসানোর চেষ্টা করেছিলে, এখন তুমি নিজেই ফাঁসবে। এদিকে সিলুং বিষক্রিয়ার কারণে প্রহরীকে দূরে সরাতে পারছিল না এবং দুজনে একসঙ্গে শারীরিক সম্পর্ক করে। পরবর্তী দৃশ্যে আমরা দেখি লিংলিং তার মায়ের সঙ্গে খেলছে। তখন হঠাৎ তার মা ব্যথা অনুভব করে। লিংলিং বলে, মা, আপনি গর্ভবতী এবং এবার আপনি একজন লাকি স্টারকে জন্ম দেবেন। লিসা হেসে বলে, আমার জন্য তো তুমিই একজন লাকি স্টার। এরপর লিসা সেখান থেকে চলে যায়। লিংলিং ভাবতে থাকে, এখন থেকে আমাকে আমার মা এবং ভাইকেও রক্ষা করতে হবে। এদিকে রানী শিয়াও যখন জানতে পারে লিসা গর্ভবতী, তখন সে খুব রেগে যায়। সিলুং বলতে থাকে, তুমি এত রাগ করছো কেন? আমিও তো গর্ভবতী। রানী শিয়াও খুশি হয়ে বলে, এবার আমি উত্তরাধিকারী পেয়ে যাব। এরপর আমরা দেখি সিলুং ম্যাজিক ব্যবহার করে লিসার বাচ্চার সঙ্গে নিজের বাচ্চা পরিবর্তন করতে চাইছিল, কিন্তু লিংলিং তার ম্যাজিক ব্যবহার করে সেই ম্যাজিক ফিরিয়ে দেয়। কিন্তু সিলুং মনে করে তার পরিকল্পনা সফল হয়েছে। এখন সে একজন মহারাজের সন্তান গর্ভধারণ করেছে। পরবর্তী দৃশ্যে দেখা যায় রাজদরবারে এক ডাক্তার মহারাজকে বলছে সিলুং একজন সৌভাগ্য সন্তান জন্ম দিতে চলছে।